আবারও হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের আরো 3জন ইসরায়েলি সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হঠাৎ আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান। এদিকে গাজায় স্থল অভিযানে 401 জন ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব, আবারও গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরো অন্তত 51 জন ফিলিস্তিনি। এদিকে পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধ জাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম। এবার রাশিয়ায় বিমান বাহিনী তেলের ডিপোয় ইউক্রেনের হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য, হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও হামাসের ভয়াবহ হামলায় আরো 3জন ইসরায়েলি সেনা নিহত। উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে 3জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরো 3জন। এই এলাকায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এ তথ্য জানালো বৃহস্পতিবার এক প্রতিবেদনে। এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত 3 সেনার নাম স্টাফ সার্জেন্ট মাতি তাহু ইয়াকব পেরেল, স্টাফ সার্জেন্ট কানাউ কাসা এবং স্টাফ সার্জেন্ট নেবো ফিশার। তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর 401তম আর্ম ব্রিগেডের 46 ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে বেইট হ্যানুয়েনে অপারেশন চলাকালীন সেনাদল বড় বিস্ফোরকের মাধ্যমে তীব্র বিস্ফোরণের মুখোমুখি হয়। আইডিএফ এর মতে হামাস কর্মীরা হালাওয়া স্কুলের মধ্যে কমান্ডো সেন্টার পরিচালনা করছিল এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পরিকল্পনা ও হামলা চালানোর জন্য কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিল। এছাড়া আগের 2 দিনের পৃথক ঘটনায় আরো 3জন ইসরায়েলি সেনা প্রাণ হারায়। গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলের সেনার সংখ্যা এখন 401 জন। এদিকে হঠাৎ আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী। গাজায় নির্বিচার হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বরতায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো উপত্যকা জুড়ে। বর্তমানে শীতের কারণে গাজায় মানবেতর পরিস্থিতি বিরাজ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। এবার সেই যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়েই আতঙ্কে আছে ইসরায়েলের সেনারা। সেই উদ্বেগ থেকেই গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রাজিলে অবকাশ যাপনে গিয়ে ইসরায়েলের এক রিজার্ভ সেনা যুদ্ধ অপরাধের অভিযোগের শিকার হন। গাজায় দায়িত্বরত অবস্থায় যুদ্ধ অপরাধ করেছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয় ব্রাজিলের আদালতে। ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী এই মামলা করে। মামলা আমলে নিয়ে ওই সেনার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেয় আদালত। বাধ্য হয়ে ওই সেনা ব্রাজিল ছেড়ে পালান। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান। তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন। উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। গত সোমবার ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন। এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাপক নাগেল। নথিতে মধ্যপ্রাচ্যে অটোম্যান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় আঙ্কারার উচ্চ আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সিরিয়ার কিছু অংশ তুরস্কের সঙ্গে জোটবদ্ধ। এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে। প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সম্পদের 70% আক্রমণাত্মক অভিযানের জন্য পুনরুদ্ধার করা এবং 2025 সালের প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত 9 বিলিয়ন শেকেল বা $2.5 বিলিয়ন বাড়ানো।
এদিকে গাজায় স্থল অভিযানে 401 জন ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে 3 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে 401 জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের এই হামলায় ইসরায়েলের প্রায় 1200 বাসিন্দা নিহত হন, আর হামাসের হাতে জিম্মি হন 251 জন। এই হামলার প্রতিশোধ নিতে সেদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী, যা আজও চলছে। ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রায় 46,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নারী ও শিশু, আর আহত হয়েছেন প্রায় 1,10,000 মানুষ। ইসরায়েলের দাবি, এই সময়সীমার মধ্যে তারা 18,000 হামাস যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে এবং আরো 1,000 হামাস সদস্যকে ইসরায়েলে ভূখণ্ডে হত্যা করেছে, যদিও এ দাবির পক্ষে কোনো মন্তব্য করেনি হামাস। এবার গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরো অন্তত 51 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 51 জন নিহত হয়েছেন। এছাড়া আরো 78 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 45,936 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত 1,09,274 জন ব্যক্তিও আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 13,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম। দ্রুত গতিতে চলছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের কাজ। এই রণতরী থেকে নিখুঁত নিশানায় করা যাবে পারমাণবিক হামলা। তবে কি বড় আকারে সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন? উত্তর কোরিয়ার শীর্ষ নেতার হাত ধরে যুদ্ধের আতঙ্ক বাড়ছে। কিমের রণতরী নির্মাণের খবর পেয়ে যুক্তরাষ্ট্র তার মিত্ররাও কিছুটা উদ্বিগ্ন। গত বছরের 29 ডিসেম্বর উত্তর কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে নির্মীয়মান যুদ্ধজাহাজের অন্তত 4টি ছবি সম্প্রচারিত হয়। ওই রণতরী পরিদর্শনে যান কিম। উত্তর কোরিয়ার কিম প্রশাসন নির্মীয়মান রণতরীগুলির ছবি কবে এবং কখন তুলেছিল তা অবশ্য স্পষ্ট নয়, যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি নির্মাণের প্রাথমিক পর্যায়ে ওই ছবি তোলা হয়েছে। একটি ছবিতে যুদ্ধজাহাজ তৈরির বিষয়টিকে গোপন রাখতে জাল দিয়ে সেটিকে ঘিরে রাখতে দেখা গেছে। অন্য একটি ছবিতে রণতরীর উপরের অংশের অর্ধনির্মিত কাঠামো দেখা গেছে। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা এনকে প্রোর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধজাহাজের ছাদের অংশ তৈরির আগেই তার ছবি তোলা হয়। নামপো শিপ ওয়ার্ল্ডে অত্যাধুনিক ওই রণতরী তৈরি করছে উত্তর কোরিয়া। এবার রাশিয়ায় বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা। আবারও রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই একে অপরের বিদ্যুৎ ও সামরিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত জায়গার উপর হামলা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিনের বেলায় রাশিয়ার মিসাইলের আঘাতে ইউক্রেনের জাপোরিজিয়াতে 13 জন নিহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার তেলের ডিপোতে কিয়েভের হামলা নিয়ে ইউক্রেনের সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তারা এঙ্গেলসে রাশিয়ার তেলের ডিপোয় আঘাত হানতে পেরেছে। তেলের ডিপোটি ধ্বংস হয়েছে। এর ফলে রাশিয়ার বিমান বাহিনী বিপাকে পড়বে। তারা আর ওই জায়গা থেকে আগের মতো ইউক্রেনের শহরে ও আবাসিক এলাকায় হামলা করতে পারবে না। ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা ওলেকজান্ডার কমিশনি বলেছেন, ইউক্রেনে তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মস্কো এই হামলার কথা স্বীকার করেছে, তবে তারা দাবি করেছে সারা রাত ধরে তারা ইউক্রেনের 32টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাঙ্গলসে হামলার পর বড় ধরনের আগুন লাগে। এদিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য, হুঁশিয়ারি ট্রাম্পের।
ট্রাম্পের হুমকিকে গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পায়তারা হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল। প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। ফ্লোরিডার মার এ লাগোর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, এটি হামাসের জন্য ভালো কিছু হবে না। স্পষ্ট করে বললে কারোর জন্যই ভালো কিছু হবে না, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এটাই বাস্তবতা। ট্রাম্পের এ হুঁশিয়ারি অস্পষ্ট, তবে কিছু পর্যবেক্ষক ট্রাম্পের বক্তব্য ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছেন। ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিলেও গাজায় সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপে রাজি হননি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই হুঁশিয়ারি দিয়ে কি বোঝাতে চাইছেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনার জন্য আমাকে কি এর ব্যাখ্যা দিতে হবে? ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। বর্তমান আলজেরিয়ায় অবস্থানরত সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান সাংবাদিকদের বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আরো মার্জিত ও কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত। যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেন এই হামাস নেতা।